প্রিয় ছাত্র ছাত্রীরা, ডিয়ার স্টুডেন্টস অর্থ হচ্ছে ছাত্র ছাত্রীরা। উই আর গোয়িং টু সিং, উই আর গোয়িং টু সিং, আমরা কি করতে যাচ্ছি? গান গাইতে যাচ্ছি। আমরা কি করতে যাচ্ছি? গান গাইতে যাচ্ছি। সিং অর্থ কি বলতো? সিং অর্থ গান 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 সং অর্থ কি তাহলে? গান গাওয়া, গান সিং করা। অর্থ হচ্ছে গান করা বা গান গাওয়া, আর সং হচ্ছে গান। তাইলে উই আর গোয়িং টু সিং এ গুড মর্নিং সং, আমরা কি করতে যাচ্ছি? একটা গান গাইতে যাচ্ছি। সেই গানটা কি? একটা গুড মর্নিং গান। এখন এখানে দেখতে পাচ্ছ হুররে, হুররে অর্থ কি বলতো? হুররে। এখন এইটা তোমরা সবাই লিখবা। লেটস অর্থ চলো, লেটস অর্থ চলো। আমি লিখে দেই, তোমরা একটু নোট করবা। খাতা কলম নিয়ে বসছো কে কে? স্যার আমি। ওকে, সবাই খাতাতে লিখে ফেলবা। লেটস অর্থ চলো। তাইলে আমরা কিছু এখানে সেন্টেন্স নেই যাতে করে আমাদের এই ওয়ার্ডটা মনে থাকে। তাইলে আমি যদি বলি যে লেটস গো, এটার অর্থ কি হবে বলো তো? চলো যাই, চলো চলো যাই। চলো যাই। এরপর যদি বলি আমি যে, এরপর বললাম লেটস প্লে, অর্থ কি হবে? চলো খেলি, চলো খেলি। চলো খেলি। সেম ভাবে যদি বলি লেটস ইট, চলো খাই, চলো খাই। চলো খাই। তারপর যদি বলি লেটস রান, চলো দৌড়াই। চলো দৌড়াই। তাইলে লেটস অর্থ আমরা মনে রাখবো। লেটস অর্থ হচ্ছে চলো। আমরা বেশ কয়েকটা সেন্টেন্স দেখলাম, সবার লেখা হয়েছে? জি স্যার। ওকে হয়নি ওকে, একটু দ্রুত লিখবা যার হয় নাই। স্যার, হ্যাঁ বলো। আবার করবো? আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট চলে গেছিল? আমার এখানেও কারেন্ট চলে গেছিল, বুঝছো? সেই জন্যই ক্লাসটা শুরু করতে লেট হয়েছে। আমার লেখা শেষ। ওকে, তাহলে আমরা চলে গেলাম আমাদের বইটাতে। এখানে কি লেখা আছে দেখো। এখানে বলছে যে 2.1 এ একটা গান দেওয়া আছে যে লিসেন এন্ড সিং, শোনো এবং সিং অর্থ গাও, শোনো এবং গাও। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, শুভ সকাল, শুভ সকাল, তোমরা কেমন আছো? হাউ আর ইউ টুডে, আজকে তোমরা কেমন আছো? এর ইংরেজি কি বলো তো? হাউ আর ইউ টুডে। হাউ আর ইউ অর্থ কি? টুডে। তুমি কেমন আছো? এখানে কেমন আছো? তাইলে তুমি কেমন আছো, টুডে অর্থ কি? আজ, আজকে। আজকে। তাইলে ইয়েস্টারডে অর্থ কি? কালকে, কালকে আগের দিন। আর হচ্ছে টমোরো অর্থ কি? টমোরো, কালকে পরশুদিন। টমোরো অর্থ হচ্ছে আগামীকাল, আগামীকাল। তাইলে এবার দেখি আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন, আমি ভালো আছি, আমি ভালো আছি। আই উইশ ইউ এ গুড ডে, আমি প্রার্থনা করছি। উইশ মানে কি বলতো? প্রার্থনা, প্রার্থনা করা বা ইচ্ছা করা, প্রার্থনা করা বা ইচ্ছা করা। আমরা বার্থডেতে উইশ করি না আমার ফ্রেন্ডদেরকে? জি স্যার। উইশ মানে হচ্ছে প্রার্থনা করা বা ইচ্ছা করা। লেখা হয়েছে? ইয়েস স্যার। জি ওকে, স্যার। ইয়েস। তাহলে আমরা একটু নিচের দিকে যাই। আমাদের 3.1 এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং এক্সপ্রেশন। এক্সপ্রেশন অর্থ কি? অভিজ্ঞতা। এক্সপ্রেশন অর্থ অভিজ্ঞতা। কি বললা? এক্সপেরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা। এক্সপেরিয়েন্স অর্থ হচ্ছে অভিজ্ঞতা।
এখানে বলছে এক্সপ্রেশন, কি বলতো? ব্যাখ্যা করা, এক্সপ্রেশন, ভঙ্গি, ভঙ্গিমা। কি বলে এটাকে? ভঙ্গিমা বলে। আমরা যেভাবে কথা বলি, অনেক সময় হচ্ছে আমরা রাগ করে বলি না, রেগে যাই, অনেক সময় হাসতে হাসতে কথা বলি, এটাই হচ্ছে এক্সপ্রেশন, আমাদের মুখের এক্সপ্রেশন। ঠিক আছে? এরকম আমরা কথা যখন বলি, কথারও কিছু এক্সপ্রেশন আছে। এখন দেখো, ইউ ক্যান সে, ইউ তুমি, ক্যান, ক্যান অর্থ হচ্ছে পারা, ক্যান অর্থ কি? পারা, পারা, এটাও লিখবো আমরা। পারা, ক্যান অর্থ পারা। তাইলে ইউ ক্যান তুমি পারো, সে বলতে, সে অর্থ হচ্ছে বলা, এখানে আসবে বলতে, ইউ ক্যান সে তুমি বলতে পারো, উইশ ইউ এ গুড ডে, তোমাকে একটা ভালো দিনের শুভেচ্ছা। বিফোর, বিফোর অর্থ কি বলতো? পরে, বিফোর অর্থ পরে, বিফোর অর্থ আমরা লিখবো সবাই এটা পূর্বে বা আগে। কার নয়েজ হচ্ছে সে একটু মিউট করবা। নুহা, নুহা থেকে নয়েজ হচ্ছে, নুহা একটু মিউট করবা। ওকে, লেখা হয়েছে এটা। বিফোর অর্থ হচ্ছে পূর্বে বা আগে, তাইলে পরের ইংরেজি কে বলতে পারো? পরের ইংরেজি কি বলতো? আফটার মানে হচ্ছে পরে। পরে, তাহলে বিফোর অর্থ আগে বা পূর্বে এবং আফটার অর্থ হচ্ছে পরে। লেখা হয়েছে? জি স্যার। ওকে, তোমরা যেগুলা নোট করতেছো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা হচ্ছে এই নোটগুলা গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? তাতে করে হবে কি, যাদের লেখা হয় নাই তারাও লিখে নিতে পারবে। যারা যারা লিখতে পারতেছো না তারা একটু স্পেস রাখবা, লেখার মতো জায়গা রাখবা সেখানে, ঠিক আছে? এরপর দেখো, বিফোর পূর্বে, ক্লোজিং শেষ করার পূর্বে, এ কনভারসেশন একটা কথা বলার শেষ করার পূর্বে তুমি কাউকে বলতে পারো উইশ ইউ এ গুড ডে। মনে করো তোমার সাথে আমি কথা বলতেছি, কথা একদম শেষের মুহূর্তে আমি তোমাকে বলতে পারি কি, উইশ ইউ এ গুড ডে। বুঝছো? তোমার একটা ভালো দিন কাটুক। হিয়ার আর সাম আদার ওয়েজ টু সে, হিয়ার এখানে, আর হয় বা আছে, সাম কিছু, আদার অন্য বা অপর, ওয়েজ পথ বা নিয়ম, টু সে হ্যাভ এ গ্রেট ডে। আমরা আর কি কি বলতে পারি? আমরা যখন কারোর সাথে কথা বলা শেষ করব, আমরা নিচের যেই সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি এই সেন্টেন্সগুলো কাউকে বলতে পারি আমি কথা শেষ করার সময়। মনে করো কারোর সাথে কথা বলছি, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি, সেই সময় কথা বলা শেষে আমি যখন বিদায় নেব তখন তাকে আমি এই যে নিচের যে জিনিসগুলো আছে এগুলো বলতে পারি। কি কি বলতে পারি একটু আমরা দেখি। হ্যাভ এ গ্রেট ডে বলতে পারি, এরপর বলতে পারি উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, এরপর বলতে পারি হ্যাভ এ গুড ডে, এরপর বলতে পারি হ্যাভ এ নাইস ডে, এরপর বলতে পারি এনজয় ইউর ডে। বুঝছো? তাইলে আমরা বেশ কিছু সেন্টেন্স বলতে পারি। এরপর আমরা দেখি সিং। সিং অর্থ কি বলতো? গান, হ্যাঁ, এই জন্যই আমি লিখে দিচ্ছি সিং অর্থ কি আর হচ্ছে সং অর্থ কি, কে বলতে পারো ক্লিয়ারলি? মানে গান, মানে গান, হ্যাঁ, সিং অর্থ হচ্ছে গাওয়া, আমরা লিখতে পারি। সিং অর্থ কি? গাওয়া। আর সং অর্থ হচ্ছে গান। লেখা হয়েছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এরপরে চলে যাই আমরা সিং দ্য গুড মর্নিং সং। গুড মর্নিং সংটা বা গানটা গাও হোয়েন, যখন, ইউ সে দ্য লাস্ট লাইন, যখন তুমি শেষের লাইনটা বলবা, ইউজ
ব্যবহার করো, ইউজ অর্থ কি বলো তো? ব্যবহার ব্যবহার করা। ডিফারেন্ট ব্যবহার ভিন্ন, এক্সপ্রেশন ভঙ্গিমা। তুমি শেষের লাইনটা যখন বলবা, হোয়েন যখন ইউ সে তুমি বলবা দ্য লাস্ট লাইন, যখন শেষের লাইনটা তুমি বলবা ইউজ ব্যবহার করো ডিফারেন্ট ভিন্ন, এক্সপ্রেশন ভঙ্গিমা ফ্রম দ্য বক্স। এই যে বক্স দেওয়া আছে এখানে কি কি যেই তথ্যগুলো দেওয়া থাকবে সেই রকম করে আমরা ভঙ্গিমা করব অন দ্য রাইট। এই ডান পাশের যে বক্সের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা সেগুলা কিভাবে বলতে পারি। প্রথমে দেখো বলছে যে গুড মর্নিং, একজন তোমার সাথে কথা হচ্ছে তুমি এবং তোমার ফ্রেন্ডের মধ্যে, তোমার ফ্রেন্ড তোমাকে বলছে যে গুড মর্নিং, তারপর তুমিও বললা গুড মর্নিং। এরপর কেউ একজন বলছো হাউ আর ইউ টুডে, তুমি আজকে কেমন আছো। এরপর বলছে আই এম ফাইন, আই এম ফাইন, হ্যাভ এ গ্রেট ডে। তাইলে হাউ আর ইউ বলছে টুডে, হাউ আর ইউ টুডে, তুমি কেমন আছো আজকে। কেউ একজন বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। আবার একজন বলছে আই এম ফাইন, আমি ভালো আছি। এরপর বলছে হ্যাভ এ গ্রেট ডে। এরপর আমরা এই যে উপরের জিনিসগুলো যেগুলো পড়ে আসছি এগুলাই আবার এখানে দেওয়া আছে হ্যাভ এ গ্রেট ডে। আমরা এই শেষের লাইনে প্রত্যেকটাই বলতে পারি। আমি এই গুড মর্নিং সং এর শেষে আমরা এইটা বাদ দিয়ে লিখতে পারি উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, অথবা লিখতে পারি হ্যাভ এ নাইস ডে, অথবা আমি লিখতে পারি এনজয় ইউর ডে। বুঝছো? ইয়েস স্যার তাইলে এখান থেকে যে কোনো একটা আমি ইউজ করতেই পারি, আমার কোনো সমস্যা নাই। এই সবগুলোর অর্থ সেম বুঝাই যে তুমি একটা ভালো দিন কাটাও বা তোমার দিনটি ভালো হোক। বুঝছো? ইয়েস স্যার ওকে, স্যার এরপর আমরা একটু দেখি যে কিছু ওয়ার্ড লিখবো আমরা এখন। তোমরাও সবাই খাতায় একটু লিখবা। হাউ অর্থ কি? কেমন হোয়েন অর্থ কি? আমি সবগুলা লিখে দেব, যে যে পারবা সেগুলা লিখবা। লেখা হয়েছে? আমি একটু বলি, সবগুলা লিখবা বাংলা। হাউ অর্থ কি বলো তো? কেমন কেমন কেমন। এটা মনে রাখার জন্য আমি একটা সেন্টেন্স নিতে পারি যে হাউ আর ইউ, আমরা বলি না ইয়েস স্যার হাউ আর ইউ, অর্থ কি বলো তো তুমি কেমন আছো। তাইলে যখন তুমি তোমার ফ্রেন্ড হোক বা তোমার টিচারের সাথে দেখা হোক, তখন তুমি তোমাকে প্রশ্ন করবে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, করবে কি না বলো তো। তাইলে আমরা Yes, sir. কনভারসেশনের সময় এই যে হাউ আর ইউটা পড়ে আসলাম, এইটা আমরা বলতে পারি হাউ আর ইউ। এরপর হয় অর্থ কি বলো তো? তো লিখবো হ্যাঁ, কি বললা আরেকবার? হ্যাঁ, How এটাও are you লিখবা। কি লিখবো হ্যাঁ, এটাও লিখবা। হোয়েন অর্থ কি বলো তো? কখন হোয়েন অর্থ হচ্ছে কখন। হোয়েন ডু ইউ
ওকে, আমরা এখানে নিতে পারি রিড নিতে পারি। হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো? অর্থ কি বলো তো এটার? হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো? এরপর হোয়াট অর্থ কি? হোয়াট অর্থ কি বলো তো? কি? হোয়াট অর্থই হচ্ছে কি, তাই না? তাইলে আমরা লিখতে পারি যে হোয়াট ইজ ইয়োর নেম। তারপর আমরা লিখতে পারি কি হুইচ অর্থ কি বলতো? হুইচ কোথায়? হুইচ অর্থ কোথায়? কোনটা কোনটা? কোনটা বা কোনটি। আমরা লিখতে পারি যে হুইচ পেন ইজ yours, কোনটা তোমার কলম। হুইচ পেন ইজ yours, কোনটা তোমার কলম। এরপর হু অর্থ কি বলতো? কে? কে? কে। তাইলে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে হু ইজ হি। মনে করো তুমি আর তোমার ফ্রেন্ড আছো, তোমার সাথে আমি কথা বলার পর তোমাকে বললাম যে হু ইজ হি, সে কে। তখন তুমি বলবা যে হি ইজ মাই ফ্রেন্ড, তাই বলবা না বলো তো? ইয়েস স্যার। ওকে। এরপর দিস মানে কি বলো তো? দিস মানে হচ্ছে এই। আমরা এই যে তোমাকে বললাম যে হু ইজ হি, তোমার ফ্রেন্ডকে দেখে আমি বললাম যে হু ইজ হি, সে কে। এখন তুমি বললা যে দিস ইজ মাই ফ্রেন্ড অথবা হি ইজ মাই ফ্রেন্ড। তুমি এটাও বলতে পারো যে দিস ইজ মাই ফ্রেন্ড, বলতে পারো কি না বলো তো? ইয়েস স্যার। তাইলে আমরা বলতে পারি দিস ইজ মাই ফ্রেন্ড, এ হয় আমার বন্ধু। এরপর দ্যাট, দ্যাট মানে কি বলতো? দ্যাট মানে কি ওই। তাইলে মনে করো তোমার ফ্রেন্ড চলে গেছে, আমি তোমাকে তখন বললাম যে সে কে ছিল, তখন তুমি কি বললা, কি বলতে পারো? তখন তুমি বলতে পারো যে দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড। প্রথমে হচ্ছে ইজ, সে হয়, এবং পরের বার যখন সে চলে গেছে তখন তোমাকে বললাম যে দ্যাট ওয়াজ, সে কে হয় তোমার, তখন তুমি বলবা যে দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড, সে ছিল আমার বন্ধু। বুঝছো? হুম মানে কি কে বলতে পারো? কেউ বলতে পারো? বাড়ি। হুম মানে কি বলতো? কাকে। হুম মানে কি? কাকে? কাকে। মনে করো তুমি কোথাও ফোন করছো, ফোন করে দেখতেছো যে যার কাছে ফোন করছো সে ধরে নাই, অন্য কেউ ধরছে, তখন সে তোমাকে বলতেছে যে আপনি কাকে চান। তখন কি বলবে সে? সে ইংরেজিতে বলতে পারে যে হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান। বুঝছো? ইয়েস স্যার। এরপর হোয়ার অর্থ কি বলতো? কোথায়? হোয়ার অর্থ হচ্ছে কোথায়। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এই যে ফোন করছো কাউকে, সে তখন তোমাকে বললো যে আপনি কোথায় ফোন করছেন, বলতে পারে কি না বলো তো? ইয়েস স্যার। অথবা তোমাকে বললো যে আপনি কই থেকে বলছেন, হোয়ার আর ইউ ফ্রম, সে বলতে পারে যে হোয়ার আর ইউ ফ্রম। সবার লেখা হয়েছে? লেখা হয়ে গেলে বলবা। ইয়েস স্যার। স্যার লেখা শেষ।
ওকে, লেখা শেষ। জি স্যার। তাইলে আমরা একটু কাজ করি, একটা জিনিস করব এখন। সেটা হচ্ছে যে মনে করো এখানে দুইজন বন্ধু আছে। কে আছে বলো তো? বন্ধু। দুইজন বন্ধু। এখন আমরা একজনের নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়? একজনের নাম হচ্ছে মাহি দিলাম। কি দেওয়া যায়? স্যার শুভ। শুভ। আচ্ছা, শুভ দিলাম। একজনের নাম হচ্ছে শুভ, আরেকজনের নাম হচ্ছে কি স্যার দেওয়া যায় আরিফ এবার? দেওয়া যায়। আরিফ। জি স্যার। ওকে, আরিফ দিলাম। আচ্ছা, ইংরেজিতে লিখলাম, ঠিক আছে? আরিফ। আর এটা ছিল শুভ। এখন এই যে দুই বন্ধু, অনেকদিন পর এদের সাথে দেখা হইছে, একে অপরের সাথে দেখা হইছে, বা স্কুলে দেখা হইছে ধরো। তখন প্রথমে কি বলবে বলো তো? সকালে তুমি ক্লাসে গেছো স্কুলে, তখন তোমার বন্ধু শুভর সাথে, এই যে শুভ এক বন্ধু আর এক বন্ধু হচ্ছে আরিফ, প্রথমে কি বলবে তাকে? হাউ আর ইউ? হাওয়ারি বলবে নাকি হচ্ছে গুড মর্নিং বলবে? সকালে যেহেতু দেখা হয়েছে, কি বলবে বলো তো? গুড মর্নিং বলবে। গুড মর্নিং। শুভ একবার গুড মর্নিং বলবে, আবার আরিফ উত্তরে কি বলবে? গুড মর্নিং। গুড মর্নিং বলবে। তাইলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে গুড মর্নিং। একবার শুভ বলবে গুড মর্নিং আরিফকে, আবার আরিফ শুভকে বলবে যে গুড মর্নিং। এরপর শুভ বলবে যে, কি বলতে পারে শুভ বলো তো এরপর? হাউ আর ইউ? হাউ আর ইউ। হাউ আর ইউ? শুভ বলবে যে হাউ আর ইউ। আরিফ কি উত্তর দেবে? আই এম ফাইন। আই এম ফাইন। এরপর আরিফ কি বলতে পারে? হাউ আর ইউ? হাউ আর ইউ। হাউ আর ইউ? এটা আরিফ আবার বলবে কাকে? এই শুভকে, তাই না? জি স্যার। তাইলে তখন শুভ কি বলবে? আই এম ফাইন। আই এম ফাইন। অথবা আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। তার নয়েজ হচ্ছে, সে একটু মিউট করবা। নয়েজ অর্থ কি বলতে পারো কেউ? নয়েজ অর্থ কি? আচ্ছা, তোমাদেরকে বলি নয়েজ অর্থ কি। আমরা এইটা শিখবো একটু পরে। আগে হচ্ছে নয়েজের সংজ্ঞা দিই তোমাদেরকে, বুঝছো? মনে রাখবা, নয়েজ হচ্ছে এমন শব্দ যেই শব্দটা আমাদের সমস্যা করে। এখন কোথায় সমস্যা করে? আমরা এই যে ক্লাস করতেছি না, ক্লাসের সময় যখন হচ্ছে এমন কোনো আওয়াজ যেটা আমাদের ক্লাসের সমস্যা করে, সেটা হচ্ছে নয়েজ। আবার যখন তুমি মনে করো শুয়ে শুয়ে হচ্ছে কোনো একটা মুভি দেখতেছো ফোনে, বা কিছু একটা ভিডিও দেখতেছো, সেই সময় যদি বাইরে কোনো গাড়ি চলে, তখন এই গাড়ি যে শব্দ হবে, আমি যে ফোনে কিছু একটা দেখতেছিলাম ভিডিও বা কিছু একটা, তখন নয়েজ হবে হচ্ছে ওই গাড়ির শব্দটা, বুঝছো? গাড়ির শব্দ সবসময় নয়েজ হবে না আবার, বুঝতে পারছো? মনে করো কোন একটা জায়গায় কনস্ট্রাকশনের কোনো কাজ হচ্ছে, মানে হচ্ছে বাড়িঘর তৈরির কাজ হচ্ছে, সেই সময় ওই যে একটা শব্দ, ওই শব্দটাকে আমরা নয়েজ বলতে পারবো না, বুঝছো? যদি আমরা অন্য কোনো কাজ না করি। এই যে আমরা ক্লাস করতেছি, ক্লাসের বাইরে সবগুলা শব্দই হচ্ছে নয়েজ, বুঝছো? এরপর যখন আমি গান শুনবো, সেই সময়ে গানের বাইরের যতগুলা শব্দ পাবো সবগুলোই হবে নয়েজ, বুঝছো? ইয়েস স্যার। ওকে, আমরা ছিলাম হচ্ছে শুভ এবং আরিফের সাথে কথা হচ্ছিল। তাহলে শুভ, আমি আরেকবার রিপিট করতেছি। শুভ কথা বলছে আরিফের সাথে। শুভ আরিফকে বলল যে গুড মর্নিং। আরিফ আবার অ্যান্সার করছে যে গুড মর্নিং। শুভ প্রশ্ন করছে যে হাউ আর ইউ আরিফ। আরিফ আবার উত্তর দিছে যে আই এম ফাইন। হাউ আর ইউ শুভ। শুভকে আবার প্রশ্ন করছে যে তুমি কেমন আছো শুভ। শুভ বলতেছে আই এম অলসো ফাইন। আমিও কেমন আছি? খারাপ আছি? আমিও স্যার ভালো। আমিও ভালো আছি। ভালো তাহলে আছি। দুজনেই ভালো। এখন এখানে ছিল হচ্ছে আরিফ
আর এখানে ছিল শুভ, তাই না? Yes, sir. Yes, sir. এখন আমরা অন্য আরেকটা মানুষ নিব, একজন না দুইজনকে নিব। আমরা দুইজন মানুষকে নিলাম। এটা মনে করো মানুষ, মানুষের অবশ্যই হাত পা দেওয়া দরকার, তাই না? তাছাড়া বোঝা যাচ্ছে না। এ একটা মানুষ, এ একটা মানুষ। এখন কেউ কাউকে চেনে না, মনে করো ঢাকাতে পরিচয় হয়েছে, ঢাকাতে দেখা হয়েছে কোনো একটা জায়গায়। কোথায়? ঢাকাতে। ঢাকাতে। ওকে, এদের দেখা হইছে ঢাকাতে। এখন ঢাকাতে যখন স্যার, দেখা আমাদের হইছে, দুজনের নাম দিলেন না? আচ্ছা নাম দিব? আমরা তো নাম জানি না এখনো, নাম পরে দিব আমরা, বুঝছো? এই দুইজন মানুষ আমরা জানি, শুধু জানবো যে দুইজন মানুষ, বুঝছো? এখন এই দুইজন মানুষ কেউ কারোর নাম জানে না। প্রথমে দেখা হইছে ঢাকার কোনো একটা রাস্তায়। যদি মনে করো সকালে দেখা হয়, তারা প্রথম কি কথা বলতে পারে বলো তো? সকালে দেখা হইছে তাদের মর্নিং। গুড মর্নিং। Good morning. এই লোকটাও বলবে গুড মর্নিং, এই লোকটাও বলবে গুড মর্নিং। এখন যদি হচ্ছে সন্ধ্যায় দেখা হয়, তখন কি বলবে? গুড ইভিনিং। Good evening. গুড ইভিনিং। গুড ইভিনিং। তাইলে যে সময়টাতে দেখা হবে সেই সময় অনুযায়ী সে গুড ইভিনিং বলতে পারে, গুড মর্নিং বলতে পারে, অথবা কি বলতে পারে? আফটারনুন। গুড আফটারনুন বলতে পারে। afternoon. তাহলে তাহলে এই দুইজনের মধ্যে প্রথম দেখা হইছে, দেখা হওয়ার পর তারা গুড আফটারনুন অথবা মর্নিং কিছু একটা বলছে। এরপর এই দুজনের মধ্যে থেকে কেউ একজন প্রথমে কি প্রশ্ন করা উচিত বলো তো? হোয়াটস ইওর How নেম? are you? হোয়াট ইজ ইওর নেম? প্রথম কথা বলবে যে তোমার নাম কি, হোয়াটস ইওর নেম? তাই না? আপনার নাম কি? তাহলে এখন এই যে প্রথম যে ব্যক্তি, মনে করো একে প্রশ্ন করছে যে আপনার নাম কি, হোয়াট ইজ ইওর নেম, তখন এই ব্যক্তিটা কি করবে? তার নাম বলবে। এবার আমরা এই ব্যক্তির একটা নাম দেই। নাম কি দিতে পারি বলো তো? Sir, Abrar. হ্যাঁ, আরেকজন কে বললা? ফারহান। ফারহান। এটা ছিল আবরার, এটা হচ্ছে ফারহান। তাইলে ফারহান আবরারকে প্রশ্ন করছে যে আপনার নাম কি? আবরার বলতেছে আই এম আবরার, অথবা মাই নেম ইজ আবরার। কিভাবে বলতে পারি বলো তো? আমরা আমরা বলতে পারি মাই এইভাবে, নেম ইজ আবরার। আমরা এইভাবে লিখতে পারি। সবাই একটু খাতায় লিখবা যে মাই আবরার। নেম ইজ আবরার। এটা আমি বলতে পারি, অথবা আমি বলতে পারি দিস ইজ আবরার, অথবা বলতে পারি আই অ্যাম আবরার। বুঝছো? এখন আমি কোনটা বলবো সেটা নির্ভর করবে সেই মানুষের বয়স এবং না। দেখতে পাচ্ছ না? বাকিরা দেখতে পাও? জি স্যার। ওকে, কে দেখতে পাচ্ছ না সে একটু দ্রুত ক্লাস থেকে বের হয়ে আবার নতুন করে ক্লাসে যুক্ত হবা, তাহলে দেখতে পাবা। আচ্ছা, একটু সময় নেই, ও চলে আসুক। এটা লিখছো সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন দেখো এখানে আমরা তিনটা ভাবে বলতে পারি আমার নিজের নাম, যে মাই নেম ইজ আবরার, আমার নাম আবরার, দিস ইজ আবরার, আমি হই আবরার, অথবা আই অ্যাম আবরার। এই তিন ভাবে আমি আমার নামটা বলতে পারি। এখন এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা হচ্ছে যখন আমি দেখবো যে কোনো একটা বয়স্ক মানুষ আমাকে বলছে যে আপনার নাম কি, তখন আমি বলবো যে মাই নেম ইজ আবরার অথবা আই অ্যাম আবরার। কিন্তু আমি যখন দেখবো যে আমার সমবয়সী কেউ একজন বলছে, তখন আমি এইটাও বলতে পারবো যে দিস ইজ আবরার। বুঝছো? তাইলে এই দুইটা সব সময় বলতে পারবা। তুমি তোমার টিচারকে বলতে পারবা, তুমি তোমার ফ্যামিলির কাউকে বলতে পারবা, বাট এইটা আমি ইউজ করব আমার ফ্রেন্ডের সাথে যখন কথা বলবো, অথবা আমার সমবয়সী কারোর সাথে যখন কথা বলবো, তখন এইটা আমি বলতে পারবো দিস ইজ আবরার। বুঝছো সবাই? Yes, sir. ওকে, ইয়েস স্যার। তাইলে এবার আবরার তার ফারহানের প্রশ্নের উত্তর দিল যে আমি আবরার। এখন আবরার কি বলবে বলো তো? আবরার আবার বলবে যে আপনার নাম কি বা তোমার নাম কি?
তাহলে ইংরেজি কি? তোমার নাম কি? এর ইংরেজি কি হয় বলো তো? What is your name? হোয়াট ইজ ইওর নেম? তাইলে এবার ফারহান উত্তর দিবে। কিভাবে উত্তর দিতে পারে ফারহান? সবাই বলো একটু। My name is Farhan. Buddy. This is Farhan. I am Farhan. ওকে, তাহলে এই কয়েকভাবে ফারহান তার নিজের নাম বলতেই পারে। ঠিক আছে না? এবার জি, স্যার। যেহেতু দুজনের নাম জানার পর কি করা উচিত, যে কেমন আছে সেটা তো শোনা উচিত, তাই না? Yes, sir. How are you? তাইলে ফারহান বলবে যে হাউ আর ইউ, সাথে একটা নাম যুক্ত করতে পারে, হাউ আর ইউ আবরার, অথবা শুধুমাত্র হাউ আর ইউ বললেও সমস্যা নাই। তাইলে প্রশ্ন বলবে যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, বা আপনি কেমন আছেন। এরপর আবরার উত্তর কি দিবে? আই এম ফাইন। ফারহানকে উত্তর দিচ্ছে যে আই এম ফাইন, আমি ভালো আছি। এরপরে আবরার আর কি করবে বলো তো? একই সাথে উত্তর দেওয়ার পাশাপাশি সে আবার প্রশ্ন করবে। প্রশ্ন কি করবে? যে How are you? তুমি কেমন How are আছো? you? হাউ আর ইউ। এবার ফারহান উত্তর দিচ্ছে যে আই এম ফাইন। এরপর কি করা উচিত, কি প্রশ্ন করা উচিত বলো তো? তুমি কই থেকে আসছো? তুমি কই থেকে আসছো এটা বলবে না বলো তো? যেহেতু ঢাকাতে দেখা হয়েছে, Where are দুজন you from? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কই থেকে আসছো? হোয়ার আর ইউ ফ্রম। তাইলে ফারহান বলছে যে হোয়ার আর ইউ ফ্রম। এবার আবরার কি উত্তর করবে? I am from Dhaka. আই এম ফ্রম Dhaka. ঢাকা, অথবা অন্য কোনো একটা জায়গার নাম বলবে, যে আমি এখান থেকে আসছি, বা আমি এখান থেকে। এরপর আবরার আর কি বলবে? এবং হোয়ার আর ইউ ফ্রম, এবং তুমি কোন জায়গা থেকে আসছো। ফারহান এবার কি উত্তর দেবে? I am from Dhaka. আই এম ফ্রম ঢাকা। Dhaka. এরপর ফারহান কি বলতে পারে বলো তো? যে তুমি কি করো, এটা প্রশ্ন করবে না বলো তো? যে তুমি কি করো? Yes, sir. What do you do? হোয়াট ডু ইউ ডু? হোয়াট ডু ইউ ডু? ফারহান প্রশ্ন করছে আবরারকে, আবরার কি অ্যান্সার করবে? কি অ্যান্সার করবে বলো তো? I read in class 4. শুরুতেই বলবে আই রিড ইন ক্লাস 4, নাকি বলবে যে আই এম স্টুডেন্ট? কোনটা বলবে? I'm student. I আই এম স্টুডেন্ট বলবে। প্রথমে বলবে যে আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। এরপর আবরার বলবে যে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। ফারহানকে প্রশ্ন করলো, এবার ফারহানও অ্যান্সার করলো যে আই এম স্টুডেন্ট। I am student. হ্যাঁ, এরপর কি প্রশ্ন করতে পারে? যে তুমি কোন ক্লাসে পড়ো। প্রশ্ন করতে পারে না বলো তো? Yes, sir. হুইচ ক্লাস ডু ইউ রিড? ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো। সবাই অ্যান্সার করো, তুমি কোন ক্লাসে পড়ো? I read in class 4. I read- I read in class 4. আই রিড ইন ক্লাস 4। তাহলে এই যে কথা হইলো, এর মাঝখানে কি বলতে পারে, একদম শেষে কি বলবে বলো তো? Have a great day. হ্যাভ এ গ্রেট ডে। আর কি বলতে পারে? Have a nice day. হ্যাভ এ নাইস ডে। তারপর Enjoy your day. এনজয় ইউর ডে। Have a great day. হ্যাভ এ গ্রেট ডে। উইশ ইউ এ Wish you wonderful day. Wonderful day. ওয়ান্ডারফুল ডে। তাহলে এই যে আমরা মাত্রই যেগুলো পড়লাম, এগুলো আমরা আরেকবার সুন্দর করে পড়ে নিলাম। সবাই কি বুঝছো? Yes, sir. কারো কোথায় সমস্যা হয়েছে, কোনো জায়গায় বুঝতে পারো না এমন আছো? No, sir. ওকে, এখন তাহলে একটু সময় নেই, তোমরা শব্দ পাও আমার এখান থেকে? Yes, sir. ওকে, বাইরে শব্দ হচ্ছে। এখন তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম বলো তো? পরিচিত হওয়া। পরিচিত হওয়া এবং
পরিচয়টা কিভাবে হবে সেটা শিখছি, এবং পরিচয় শেষে আমি কি বলতে পারি একজন মানুষকে সেটাও আমরা শিখছি। আমরা এখানে বেশ কয়েকটা সেন্টেন্স শিখছি যে হ্যাভ এ গ্রেট ডে, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, এনজয় ইউর ডে। ওকে Yes, sir. Yes, sir. ওকে, তাহলে এবার sir. তোমাদেরকে বলবো তোমরা সবাই একটু মনে করো তোমার ফ্রেন্ডকে নিয়ে কিছু বলবা এবং তোমার নিজের সম্পর্কে কিছু বলবা। ফাউজিয়া জামান আইডি থেকে কে আছো? আমার নাম মৌনি। ওকে, মৌনি তাই না? ওকে মৌনি। হ্যাঁ, নুহা কিছু বলবা? হ্যান্ড রেজ করছো। নো স্যার। জি স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের গ্রামার থেকে পড়ানো হবে? হ্যাঁ, গ্রামার থেকেও পড়াবো আমি তোমাদের। এখানে আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে একটু যদি এখানে দেখি, দেখো তোমাদের এখানে আছে কি যে লেকচার 1-এ ছিল হচ্ছে ওয়ান অ্যানাদার কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, আমরা এটা পড়ছি। আজকের ছিল হচ্ছে লেকচার নাম্বার 2 ইন্ট্রোডিউসিং। আজকে না, এটা গত ক্লাসেই হয়েছে। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস চলছে, তাই না? 3 নাকি 4? কত নাম্বার ক্লাস চলে আমাদের ইংরেজিটা? 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাস। আচ্ছা, আজকেও আমাদের এই ওয়ান অ্যানাদার এটাই ছিল লেকচার নাম্বার 3-তে। তাহলে এটাই আমরা পড়লাম, সরি এইটা না, আমরা এইটা পড়ছি আজকে, হ্যাভ এ গ্রেট ডে, তাই না? তাহলে দেখো যে আমাদের স্যার এই যে প্রথম লেকচার, দ্বিতীয় লেকচার এবং তৃতীয় লেকচার এগুলা ছিল, বাট আমরা এগুলা কিন্তু সেই 2টা ক্লাসে আমরা কমপ্লিট করছি। এবং আজকে যেটা ছিল যে হ্যাভ এ গ্রেট ডে, এইটা 2টা লেকচারে ছিল, দেখতে পাও? এই যে এখানে একটা, এখানে আরেকটা। বাট আজকে আমরা কি করছি, একটা লেকচারের মধ্যেই আমরা মোটামুটি ভাবে কমপ্লিট করছি। এখন যেটা তোমাদের শুধু বাকি আছে সেটা হচ্ছে তোমাদের থেকে আমি কিছু বুঝে নেব পড়াটা, ঠিক আছে না? এভাবে যদি আমরা আগাই, দেখা যাবে যে এই যে লেকচারটা আছে এইটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এটা হয়ে গেলে, এবং এইটার পাশাপাশি আমি তোমাদেরকে ইংরেজি গ্রামারটাও পড়াবো, বুঝছো? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। স্যার আজকে কোনো এসডব্লিউ দিলেন না? হ্যাঁ এইচডব্লিউ দেবো তোমাদেরকে, একটু সময় নাও। আমাদের ক্লাসটা একটু দেরিতে শুরু হয়েছে, তো সেই জন্য আমাদের আরেকটু সময় আছে, আমরা এইচডব্লিউ দিয়ে দিব। ওকে, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তাহলে এখন তোমাদেরকে যেটা কাজ দেব সেটা হচ্ছে যে একটু সবাই লিখে নিবা। হোমওয়ার্কটা লিখবা হচ্ছে যে আচ্ছা, এটা একটু আমরা কারেকশন করি। সেটা হচ্ছে, এটা কি লিখছো সবাই? লিখছিলা? আচ্ছা, এইটা একটু আমরা কারেকশন করব। সেটা হচ্ছে যে স্কুলের প্রথম দিন একটু সবাই লিখে নিবা। যারা যারা লিখছো তার আগে শুধু লিখবা যে স্কুলের প্রথম দিন।
এটা একটা। এরপর তাহলে স্কুলের প্রথম দিনে তুমিও তোমার এক বন্ধুর মাঝে কথোপকথন ইংরেজিতে লিখবা। এরপর তুমি লিখবা যে তোমার আম্মু ওকে 3টা দিলাম, ঠিক আছে? এই 3টা, এটা ছিল 1 নাম্বার, এটা ছিল 2 নাম্বার এবং এইটা হচ্ছে 3 নাম্বার। তাইলে প্রথমটা লিখবা হচ্ছে স্কুলের প্রথম দিন তুমি তোমার এক বন্ধুর মাঝে, তুমি এবং তোমার এক বন্ধুর মাঝে ইংরেজিতে কথোপকথন, এটা ইংরেজিতে লিখবা। আচ্ছা, এই যে স্কুলের প্রথম দিন, এটা দেওয়ার কারণ কেউ বলতে পারবা? আমি প্রথমে লিখছিলাম তুমি এবং তোমার এক বন্ধুর মাঝে কথোপকথন ইংরেজিতে লিখো, বাট আমি এই যে প্রথমে একটা কারেকশন করলাম যে স্কুলের প্রথম দিনে, এটা লেখার কারণ কেউ বলতে পারো? নো স্যার। আচ্ছা, এইটার কারণ হচ্ছে যে যেহেতু তুমি স্কুলের প্রথম দিনে তার সাথে কথা বলবা, অবশ্যই তুমি তার নাম জানবা না। তুমি কি তার নাম জানবা? জি স্যার। তাহলে আগে থেকে তুমি না তার নাম জানো না, তাকে তুমি তার নামটা জিজ্ঞেস করবা যে তোমার নাম কি, বুঝছো? এই জন্যই স্কুলের প্রথম দিনটা আমি অ্যাড করছি। এরপর দেখো তোমার শিক্ষকের কাছে তোমার বিস্তারিত পরিচয়, এই বিস্তারিত পরিচয়ের মধ্যে তুমি অনেক অনেক তথ্য দিতে পারো, বুঝছো? তোমার ফ্যামিলিতে কে কে আছে, তোমার বাবা মার নাম, তুমি কি, তোমার বাড়ি কই, তুমি কি হইতে চাও, তোমার শখ কি, তুমি কি খেলা পছন্দ করো, সবকিছু অনেক অনেক কিছু লিখতে পারবা, বুঝছো? স্যার এটা কি মাই সেলফের মতো? হ্যাঁ, এটা মাই সেলফের মতো। এই যে পরিচয় আছে না, তোমার জি বিস্তারিত স্যার। পরিচয়, তোমার পরিচয়টাই একটু বিস্তারিত। আমরা এর আগে কি শিখছিলাম, যে নিজের নাম নাম বলা শিখছিলাম, যে আই এম কিছু একটা, এরপর আই রিড ইন ক্লাস এইটা, এবং আই এম ফ্রম কোন একটা জায়গার নাম। আমরা এর সাথে বিস্তারিত একটু পরিচয় নেব, যে আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমি আরো অ্যাড করতে পারি, আমার বাবা কি করে, আমার মা কি করে, সবকিছু অ্যাড করতে পারি, ঠিক আছে? এরপর দেখো অপরিচিত কোন এক ব্যক্তির সাথে তোমার কথোপকথন। এই যে আমরা একটা আর্ট করলাম না, এখানে কথা বললাম কিছু আগে, এই যে এইটা, এইরকম করে কোন একটা অপরিচিত ব্যক্তির সাথে তোমার দেখা হয়েছে এবং তার সাথে তুমি কি কি কথা বলতে পারো, ঠিক আছে? তাইলে এই যে অপরিচিত একটা ব্যক্তি, প্রথমে তুমি অপরিচিত হয়ে কথা বলতে পারো যে মাইসেলফ এবং সামওয়ান। এখানে কি লিখতে পারো, যেহেতু নাম জানো না সেক্ষেত্রে কি লিখতে পারো, মাইসেলফ, আরেকজন হবে কি, সামওয়ান, বুঝছো? ইয়েস এই স্যার। দুইজনের সাথে কথা হবে। সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সবার লেখা হয়েছে এইটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, আমি এইটা তাহলে হচ্ছে তোমাদের একটু কাজ করি, যে তোমাদের গ্রুপেও দিয়ে দিলাম। ওকে,
এবার বলো আজকের ক্লাস কেমন লাগছে সবার? খুব ভালো। অনেক ভালো। আর ভালো। খুব ভালো। ইয়েস জি স্যার। স্যার। ওকে, এখন তাহলে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে তোমরা নিজেদের নাম বলবা এবং তুমি কোন জায়গা থেকে ক্লাস করছো সেটা শুধু বলবা। আমি যার আইডি বলবো সে নামটা বলবা, ঠিক আছে? ফাউজিয়া জামান আইডি থেকে কে আছো? স্যার আমার